মুখ্যমন্ত্রী প্রকল্পের সুবিধা নিতে বুথে বিজেপি কাউন্সিলর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান পরিষেবা চালু হয়েছে রাজ্য জুড়ে। এবার এই প্রকল্পের সুবিধা নিতে ইংরেজবাজার বিজেপি কাউন্সিলর বুথে উপস্থিত। 26 নম্বর ওয়ার্ড এবং 21 নম্বর ওয়ার্ডের বুথগুলি নিয়ে একটি শিবিরের আয়োজন করা হয় এবং এই শিবিরের তদারকি করেন ইংরেজবাজার পৌরসভার শাসক ও বিরোধী দলের কাউন্সিলর। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গিয়েছে 80,000-এরও বেশি বুথে আমাদের সমাধান আমাদের শিবিরের মাধ্যমে মানুষের বিভিন্ন পরিষেবা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় উন্নয়নের স্বার্থে প্রতি বুথে 10 লক্ষ টাকার কাজ করা হবে। বুথের জন্য বরাদ্দ অর্থ কিভাবে খরচ হবে তা স্থানীয়রাই ঠিক করবেন। আমাদের এখানে 26 নম্বর ওয়ার্ড এবং 21 নম্বর ওয়ার্ড দুটো ওয়ার্ড হচ্ছে এবং প্রচুর মানুষের সমাগম এবং আনন্দের খবর হচ্ছে যে 21 নম্বর ওয়ার্ড বিরোধী বিজেপির ওয়ার্ড, বিজেপির কাউন্সিলর রয়েছেন, তিনি নিজে এখানে উপস্থিত হয়েছেন এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য। এবং আমি আশা করব যে এই আমাদের 21 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুতপা দেবীর মতো পশ্চিমবঙ্গের সমস্ত যারা বিরোধীরা রয়েছেন তাদের কাছে একটা উদ্দেশ্য যে দেখে যান যে দিদির প্রকল্প কতখানি সহযোগী হতে পারে, কতখানি সহযোগিতামূলক হতে পারে, যে একজন বিরোধী কাউন্সিলর এবং তিনি যথেষ্ট নেতৃস্থানীয় কাউন্সিলর, তিনি নিজে বসে এসে এর সুবিধা নেবেন বলে এসেছেন। 2 আগস্ট থেকে 23 নভেম্বর পর্যন্ত চলবে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির এবং এই সকল সুযোগ সুবিধা ওয়ার্ডবাসীদের পাইয়ে দিতেই শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি। সুতপা মুখার্জি জানান এটি নতুন প্রকল্প রাজ্য সরকারের। তিনিও একজন জনপ্রতিনিধি, সরকারের আধিকারিকায় সেই সুবিধেই বাড়িয়ে এসেছেন। শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে বিরোধী কাউন্সিলর এই প্রকল্পের মাধ্যমে সুবিধা নিচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন এটি কোনো দলীয় প্রকল্প নয়, এটি রাজ্য সরকারের প্রকল্প। তিনি আরো বলেন তিনি যদি দাঁড়িয়ে থেকে কাজের তদারকি না করেন তাহলে টাকাগুলো কাটমানি হয়ে যাবে। তাই তিনি জনগণের কাজ করার জন্যই উপস্থিত ছিলেন শিবিরে বলে জানালেন সুতপা মুখার্জি। রাজ্য সরকারের নতুন প্রকল্প, এই প্রকল্পে আমাদের পাড়া 21 নম্বর ওয়ার্ডে যে কাজ শুরু হয়েছে সেই কাজে আমিও সেখানকার জনপ্রতিনিধি হয়ে আমি সেখানে সরকারি কার্যকর্তারা এসেছেন, আমিও সেখানে কাজ দেখতে গেছি যে কিভাবে কাজ করবেন তারা। তো ওনারা প্রচার করছেন যে এই প্রকল্পে বিরোধী কাউন্সিলরও তাদের সহযোগিতা নিচ্ছেন, তাদের সহযোগিতায় কাজ করছেন। আমি বলতে চাই বিরোধীরা যে শাসক দলের যে বিরোধীরা বলছেন, শাসক দলের যে বলছেন যে বিরোধী কাউন্সিলরও সুযোগ নিচ্ছেন। হ্যাঁ, এই প্রকল্পের টাকাগুলো কি মমতা ব্যানার্জি নিজের ঘর থেকে দিচ্ছেন? শাসক দল কি নিজের ঘর থেকে দিচ্ছেন? আর আমি যদি নিজে দাঁড়িয়ে থেকে না থেকে জনপ্রতিনিধি হয়ে যদি আমি ওখানে না দাঁড়িয়ে থাকি এবং যে কাজগুলো আসবে সেই কাজগুলো যদি আমি নিজে দাঁড়িয়ে থেকে না দেখি, তাহলে তো আধা কাজ তো তাদের পকেটে, আধা কাজের টাকা তাদের শাসক দলের পকেটে চলে যাবে, কাটমানি হয়ে চলে যাবে। তো আমাকে তো সেখানে থাকতেই হবে। অপপ্রচার বন্ধ করুন এবং আমি সবসময় মানুষের পাশে থাকি, সবসময় মানুষের পাশে থাকবো এবং জনগণ যে কাজগুলো চাইবে সেই কাজগুলোই করাবো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।